নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়েভ গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নীলাদ্রি আবারও আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি স্পাইডার প্ল্যান্ট গাছটিকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি, এবং এর সাথে অবশ্যই স্পাইডার প্ল্যান্টের কেয়ার এবং শুধুমাত্র একটি মাত্র স্পাইডার প্ল্যান্ট আপনারা মার্কেট থেকে সংগ্রহ করার পরে কিভাবে সেই গাছটি থেকে আপনারা প্রচুর পরিমাণে চারা নিজেরাই বাড়িতে প্রস্তুত করতে পারবেন, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। তো স্পাইডার প্ল্যান্ট কিন্তু মেনলি একটি ইনডোর প্ল্যান্ট। এই গাছটিকে আমরা যদি আমাদের ঘরের ব্যালকানিতে অথবা বেডরুমের আমরা জানলার পাশে, এছাড়া যদি আমরা ডাইনিং রুমে গাছটিকে রাখতে পারি, তাহলে কিন্তু গাছটি খুব সুন্দরভাবে গ্রো করতে পারে এবং এই স্পাইডার প্ল্যান্টটিকেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা যদি স্পাইডার প্ল্যান্টের কার্যকারী ক্ষমতা সম্পর্কে জানেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবাক হবেন। আমরা যদি এই গাছটিকে বেডরুমে রাতের বেলায় রাখতে পারি, তাহলে কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে এবং অবশ্যই বায়ুতে থাকা দূষিত পদার্থগুলিকে কিন্তু শোষণ করে নেয় এবং ঘরকে তুলনামূলকভাবে একটু ঠান্ডা রাখে। স্পাইডার প্ল্যান্ট সাধারণভাবে মার্কেটে 3টি ভ্যারাইটির মধ্যে আপনারা খুবই সহজভাবে দেখতে পারেন। অলরেডি আমি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে 3টি ভ্যারাইটির গাছগুলি। তো তার মধ্যে এই একটি ভ্যারাইটি, এই ভ্যারাইটিকে কিন্তু আমরা খুবই সহজে হ্যাঙ্গিংয়ে করতে পারি এবং হ্যাঙ্গিংয়ে শুধুমাত্র এই ভ্যারাইটিটিকেই দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। গাছটির পাতার কালারগুলি দেখে আপনারা বুঝতেই পারছেন গাছটি ঠিক কতটা অসম্ভব সুন্দর। এই স্পাইডার প্ল্যান্টটিকে কিন্তু আমরা বাইরেও ডাইরেক্ট সানলাইটে রাখলেও কিন্তু গ্রো করাতে পারি, তবে সেক্ষেত্রে কিন্তু গাছটির পাতা পুড়ে যাওয়ার চান্স থাকে। এই আরেকটি ভ্যারাইটি, এই ভ্যারাইটিটি হচ্ছে স্পাইডার প্ল্যান্টের সবথেকে ছোট ভ্যারাইটি, এবং এরপরে যেই ভ্যারাইটিটি আমি দেখাচ্ছি, এই ভ্যারাইটি কিন্তু স্পাইডার প্ল্যান্টের সবথেকে বড় ভ্যারাইটি। এই 3টি ভ্যারাইটির মধ্যে আপনারা মার্কেটে সাধারণত স্পাইডার প্ল্যান্ট দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন, যাতে এই রকমের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, খুবই সহজে কিন্তু আমি রিপোর্টিং করার জন্য প্লাস্টিকের টব থেকে গাছগুলিকে বার করে ফেলছি। তার শুধুমাত্র কিন্তু একটাই কারণ, যে কোনো গাছ রিপোর্টিংয়ের সময় কিন্তু মিনিমাম 1 থেকে 2 দিন আগে আপনাদের গাছে কিন্তু সম্পূর্ণ জল দেওয়া বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনারা কোনোভাবেই টবের থেকে গাছটিকে কিন্তু বের করতে পারবেন না। যেহেতু আমি 2 দিন আগের থেকে গাছে জল দিইনি, দেখুন এত সহজভাবে কিন্তু আমি আমার এই গাছগুলির টব থেকে খুব ভালোভাবে বের করে নিতে পারলাম। তো অবশ্যই গাছটির যে রুটগুলি আপনারা দেখতেই পাচ্ছেন, মিনিমাম 1.5 থেকে 2 বছর কিন্তু আমার এই স্পাইডার প্ল্যান্টটি এই একই টবে, মাত্র 6 ইঞ্চির টব, সেই 6 ইঞ্চির টবে কিন্তু ছিল, যার কারণে গাছটির গ্রোথ যেমন বেশ ভালো হয়েছে, গাছটির রুট বাউন্ডও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে। তো আমি এতটাই রুট বাউন্ড হয়েছে আমার এই টবের গাছটিতে আমি অনেক কষ্টে পূরণ করছি। সাধারণভাবে একটু বৃষ্টি হলে বা ভেজা ওয়েদার থাকলে তবেই যদি আপনারা আপনাদের গাছগুলিকে রিপোর্টিং করেন, তাহলে কিন্তু গাছের খুব একটা বেশি প্রবলেম হয় না এবং রিপোর্টিং করার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের গাছের গ্রোথও কিন্তু ঠিক আগের মতনই খুব ভালোভাবে বেড়ে উঠছে। এই জুন মাসে আমরা শুধু স্পাইডার প্ল্যান্ট বলেই না, যে কোনো গাছের যদি আমরা রিপোর্টিং করতে পারি, তাহলে কিন্তু সামনে যে বর্ষা আসছে, এই বর্ষায় কিন্তু আমাদের প্রত্যেকটি গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো দেখুন গাছগুলির রুটগুলো দেখুন কেমনভাবে বাউন্ড হয়ে গেছিলো। আমি অনেক কষ্টে রুটগুলিকে প্রুনিং করলাম এবং একই রকমভাবে আমার যে অপর টপটি রয়েছে, অপর টপটির গাছও কিন্তু খুব ভালোভাবে প্রুন করে নেব এবং তারপরে কিন্তু রিপোর্টিং করব। কিন্তু ভিডিওটি শুরুর আগে আমি বলেছিলাম যে একটি গাছ শুধুমাত্র বাজার থেকে, মার্কেট থেকে কিনে আনার পরে কিন্তু আমরা সেই গাছটি থেকে প্রচুর পরিমাণে চারা নিজেরাই বাড়িতে খুব সহজভাবে প্রস্তুত করতে পারবো। কন্টিনিউ 2 বছর আমার এই গাছটি একই টবে থাকার কারণে গাছের রুট বল কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়ে গেছিলো। তো সেই কারণে আমি মিনিমাম 15 মিনিট দেখুন এই গাছটিকে কিন্তু এক বালতিতে জল করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে গাছটির গোড়ায় যে সমস্ত নতুন ব্রাঞ্চগুলি বেরোতে শুরু করেছে এই সময়ে, সেই ব্রাঞ্চগুলি থেকে আমরা নতুন চারা তৈরি করতে পারি। তো দেখুন আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, এই জুন মাসের দিকে কিন্তু, মে জুন এই 2টি মাসের মধ্যে যখন দেখবেন আপনাদের গাছের কিন্তু প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করবে। তো দেখুন সেই
ব্রাঞ্চগুলিকে আমরা যদি খুবই ভালোভাবে তুলে এবং দেখুন ব্রাঞ্চগুলিকে কিন্তু প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু শিকড় হয়ে রয়েছে। এই রুট বা শিকড় থাকা যে সমস্ত ব্রাঞ্চগুলি রয়েছে সেই ব্রাঞ্চগুলিকে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে নতুন চারা তৈরির জন্য। তাহলে কিন্তু সাকসেস যে রেট সেই সাকসেস রেটটা কিন্তু অবশ্যই 100% হয়। তো এইভাবে আমি আমার যে সমস্ত নতুন ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চগুলি বার করে নিলাম। বার করে নেওয়ার পরে দেখুন আমার এই পুরনো গাছটি কিন্তু এইরকম ঠিক অবস্থা হলো এবং রুটগুলি জাস্ট দেখুন, রুটগুলি দেখেই আপনারা বুঝতে পারবেন গাছটির গ্রোথটা ঠিক কতটা সুন্দর হয়ে গেছিলো এই 2 বছরের মধ্যে। তো দেখুন আমি এখানে 15 থেকে 20টি ব্রাঞ্চ সংগ্রহ করেছি। এই ব্রাঞ্চগুলিকেই আমরা যদি ঠিকভাবে সয়েল মিডিয়া প্রস্তুত করে গাছগুলিকে রোপণ করতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে এই প্রত্যেকটি গাছ কিন্তু আমার বেঁচে যাবে। এবং শুধুমাত্র 2টি গাছ থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মিনিমাম 10 থেকে 15টা গাছ আরামসে আমি কিন্তু তৈরি করতেই পারবো। তো এবার আমরা চলে আসি সয়েল মিডিয়া প্রস্তুতির জন্য। আমি এখানে প্রুনিংয়ের সময় যে সমস্ত পুরনো যে মাটি ছিল টবের সেই মাটিগুলিকে কিন্তু খুব ভালোভাবে চেলে সেই পুরনো মাটির সঙ্গে আরও নতুন কিছু মাটি অ্যাড করে তারপরে কিন্তু আমি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ নতুন মাটিও ব্যবহার করতে পারেন। আমার কাছে মাটির সমস্যা থাকার কারণে আমি কিন্তু পুরনো মাটির সঙ্গে নতুন মাটি অ্যাড করে আমি এই সয়েল মিডিয়া বা মাটিটি কিন্তু আমি প্রস্তুত করছি। পুরনো মাটি চেলে নেওয়ার পরে দেখুন যে সমস্ত বজ্র পদার্থগুলি বাদ দিয়ে দেওয়ার কারণে আমরা কিন্তু একটি খুব সুন্দর মৃত্তিকা পেয়ে যাব। এবং এর মধ্যে অবশ্যই আমি 50% পুরনো মাটি এবং 50% নতুন যে গার্ডেনিং সয়েল সেটি ব্যবহার করছি। এরপরে যে জিনিসটি আমি ব্যবহার করছি এটি কোকোপিট। এই কোকোপিট কিন্তু আমাদের টবের মাটিতে ময়েশ্চার ধরে রাখতে খুব সহায়তা করে। এর সঙ্গে অবশ্যই আমি যে কোনো ভালো মানের একটি ভার্মি কম্পোস্ট এবং সরষের খোলের গুঁড়ো বা মাস্টার কেক ডাস্ট এই 3টি জিনিস দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের মাটিটি প্রস্তুত করে নেব। আপনাদের যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই তারা এখানে গোবর সারও ব্যবহার করতে পারেন। আমরা এখানে সরষের খোলটা ব্যবহার করলাম এই কারণেই, কারণ সরষের খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যেটি আমাদের গাছের বৃদ্ধিতে খুব ভালোভাবে সহায়তা করে। শুধুমাত্র এই কয়েকটি জিনিস দিয়েই খুব ভালো একটি ওয়েল ড্রেনেজ মাটি প্রস্তুত করে আমরা আমাদের যে স্পাইডার প্ল্যান্টগুলি ছিল সেগুলিকে কিন্তু আমরা প্রতিস্থাপন করব। আপনারা চাইলে এই সয়েল মিডিয়ায় বালিও দিতে পারেন, কারণ বালি দেওয়ার কারণে কিন্তু আমাদের যে সয়েল মিডিয়া সেটি কিন্তু বেশ আরও ঝুরঝুরে টাইপের হবে এবং যেখানে জল একদমই দাঁড়াবে না। এইভাবে খুবই একটি ভালো সয়েল মিডিয়া প্রস্তুত করে আমি আমার স্পাইডার প্ল্যান্টের যে নতুন ব্রাঞ্চগুলি আমি বার করেছিলাম সেগুলি প্রতিস্থাপন করছি। এখানে আমি এক একটিতে 2 থেকে 3টি ব্রাঞ্চ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একটি ব্রাঞ্চও একটি টবে প্রতিস্থাপন করতে পারেন, তবে সেক্ষেত্রে গাছের যে বুশি হওয়া যে ব্যাপারটা সেটি কিন্তু একটু লেটে হতে পারে। তো সেই কারণেই আমি 2 থেকে 3টি ব্রাঞ্চ ব্যবহার করছি যাতে আমার এই টবের যে গাছগুলি সেই গাছগুলি খুব তাড়াতাড়ি বুশি হয়। এই একই সয়েল মিডিয়ায় আমি আমার যে বড় গাছগুলি ছিল সেই বড় গাছগুলিকেও প্রতিস্থাপন করব এবং গাছগুলি সেট হয়ে গেলে তারপরে কিন্তু আমরা গাছটিতে আলাদাভাবে খাবার প্রয়োগ করব যাতে গাছের গ্রোথ আরও ভালো হয়। আমি এখানে যে পুরনো টবটি ছিল সেই একই টবে গাছটি প্রতিস্থাপন করব। সবার প্রথমে আমি টবের যে ড্রেনেজ হোলগুলি ছিল খোলান কুচি দিয়ে সেগুলিকে পূরণ করে দিয়ে তাতে সামান্য মাটি দিয়ে তারপরে গাছটি সেট করে কিন্তু আস্তে আস্তে মাটিটি দিয়ে দেবো এবং সম্পূর্ণ মাটি দেওয়ার পরে কিন্তু অবশ্যই হাত দিয়ে একটু প্রেস করে দেবো যাতে টবের ভেতরের কোনো জায়গা ফাঁকা না থাকে এবং অবশ্যই প্রতিস্থাপন হওয়ার পরে প্রত্যেকটি গাছে খুব ভালোভাবে জল দিয়ে দেবো। তো দেখুন অলরেডি একটি টব আমি প্রতিস্থাপন করে ফেলেছি, একই রকমভাবে অপর টবটিও প্রতিস্থাপন করব ঠিক একই প্রসেসে। সাধারণভাবে গাছটিতে কোনো রকমের রোগের আক্রমণ হয় না বললেই চলে, তবুও আমরা আমাদের সেফটির জন্য গাছের গোড়ায় মাসে একবার করে আমরা যে কোনো রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। এছাড়া খাবার হিসেবে আমরা এখানে যে কোনো রকমের ব্যালেন্স এনপিকে প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারি গাছের গ্রোথ ভালো রাখার জন্য। প্রতিস্থাপন করা প্রত্যেকটি গাছে আমরা যে প্রথম জলটি দেব সেটিতে যদি আমরা খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু আর কোনো রকমের ফাঙ্গাসের আক্রমণ আমাদের গাছের শেকড়ে হবে না। আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, আপনারা এখানে অবশ্যই চাইলে যে কোনো রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করতেই পারেন। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কিভাবে আমরা মার্কেট থেকে শুধুমাত্র একটি চারা সংগ্রহ করে সেটি থেকে আমরা প্রচুর পরিমাণে চারা বাড়িতে প্রস্তুত করতে পারি। তো এই রকমের আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে নেবেন যাতে এই রকমের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পৌঁছে যায়। এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহী জাগাবেন।